আল্লাহর নবী ডাক দিয়া কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়া কয় গো আমার উম্মতেরা, তোমরা যদি পাকা মুমিন ইমানদার হতে চাও তাহলে আমি নবীকে তোমার পরিবার পরিজনের চাইতে, বিবি বাচ্চার চাইতে, জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। ও মুসলমান ভাইদারে আমার, আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই, একটু দিলকে প্রশ্ন করেন তো, হে দিল, তুই কি তোর রাসূলকে তোর জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারছস? দিল এক বাক্যে জবাব দিবে না রে না। এখনো পর্যন্ত নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। মুসলমান ভাইদারে আমার, আমি আপনি নবীকে ভালোবাসতে পারি নাই, কিন্তু একবার হযরতে ওমরের দিকে তাকায়া দেখেন নবীকে কি পরিমাণ ভালোবাসতো হযরতে ওমর। বেশি দূরে যাইতে হবে না, হযরতে আবু বকরের দিকে তাকায়া দেখেন হযরতে আবু বকর নবীরে কেমন ভালোবাসতো রে মুসলমান। হযরতে আবু বকরকে যখন নবী বলছেন, আবু বকর তোমাকে হিজরত করতে হবে আমার সাথে, হযরতে আবু বকর সেদিন থেকে বিছানার সাথে পিঠটা লাগাই নাই। কেন লাগাই না রে মুসলমান? নবীকে ভালোবাসতো, এত পরিমাণ ভালোবাসতো, নবী যদি একবার যদি গেটে আইসা লক করে আর যদি নবী আমাকে সঙ্গে সঙ্গে না পায় তাহলে নবী কষ্ট পাবে। এই জন্য হযরতে আবু বকর পিঠটা বিছানার সাথে লাগাই নাই। নবী আমার যখন গেটের সামনে আইসা তখন আস্তে করে নক করছে, হযরতে আবু বকরের সাথে সাথে গেটটা খুলে দিছে। এইবার গেট খুলে দেওয়ার পরে হযরতে আবু বকরকে নবী জিজ্ঞাসা করে, হযরতে আবু বকরকে নবী যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, তোমারে আমি আস্তে কইরা তোমার গেটে আমি লক করলাম, এই লক করার সাথে সাথে তুমি গেটটা খুলে দিলে, এটা কিভাবে সম্ভব? হযরতে আবু বকর নবীর ডাক দিয়া বলে, নবী গো, যেই দিন আপনি আমাকে বলছিলেন আবু বকর রে মদিনায় হিজরত করতে হবে, আমি আবু বকর সেই দিন থেকে বিছানার সাথে পিঠটা লাগাই নেই গো নবী। কেন লাগাই নাই জানেন? আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে পিঠটা এখনো পর্যন্ত বিছানায় লাগাই নাই গো নবী। ও গো নবী, আপনি যখন ডাকবেন সঙ্গে সঙ্গে গেটটা যদি না খুলতে পারি, নবী বেয়াদবি হয়ে যাবে, আপনি কষ্ট পাবেন, আপনার তারাও থাকতে পারে। এই জন্য আমি গেটটা সঙ্গে সঙ্গে খুইলা দিলাম, পিঠটা লাগাই নাই বিছানার সাথে। ও মুসলমান ভাইদের আমার, বেশি দূরে যাইতে হবে না, হযরতে আলীর দিকে তাকায়া দেখো, হযরতে ওমরের দিকে তাকায়া দেখো, হযরতে মুআজ আর মুআজের দিকে তাকায়া দেখো, কেমন ভালোবাসা ছিল হযরতে মুআজ এবং মুআজের মধ্যে। আমার নবীকে হযরতে মুআজ আর মুআজের মধ্যে কেমন ভালোবাসা ছিল। আবু জেহেল নবীর চেহারার মধ্যে থাপ্পড় লাগাইয়া দিয়েছেন। এইবার মুআজ আর মুআজ এইটা শুনতে পাওয়ার পরে যুদ্ধের ময়দানের কাহিনী আপনারা সবাই জানেন, বদরের যুদ্ধের কাহিনী সবাই জানেন। হযরতে মুআজ আর মুআজ যখন বদরের যুদ্ধের ময়দানে যখন উপস্থিত হয়ে গেলেন, নবী আমার ডাক দিয়া বলে, মুআজ রে, ও মুআজ, তোমাদের দায়িত্ব থাকবে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ থেকে যখন এখানে আসবে আহত ভাবে তাদের দেখাশোনা করবে। মুআজ আর মুআজ এইবার ডাক দিয়া কয়, নবী গো, যদি পারেন আর একটু অনুমতি দেন। আমার নবী ডাক দিয়া কয়, মুআজ রে, যদি সময় পাও হাতের মধ্যে যেইটা পাইবা সেইটা নিয়েই তুমি যুদ্ধের ময়দানে নাইমা যাইবা। মুআজ আর মুআজ এইবার যখন অনুমতি পাইছেন, নবী ওইখান থেকে যখন চলে গেছেন, নবী এইবার চলে যাওয়ার পরে মুআজ আর মুআজ যখন হাতের মধ্যে একটা বটি পাইছেন, কি বটি পাইছেন, বটিটা নিয়ে আব্দুর রহমান বিন আওফের কাছে দৌড় দেয়, যা বলেন, চাচা আমি আপনার কাছে একটা অনুরোধ করবো গো চাচা, চাচা গো, মক্কার জমিনে নাকি আবু জেহেল নামে একজন নবীর গালে থাপ্পড় দিয়েছিল, দেখায়া দিবেন। এবার আব্দুর রহমান ইবনে আওফ ডাক দিয়া কয়, বাতিজা তুমি অত বড় একজন
কাফের দিয়া কি করবা, এত বড় সন্ত্রাসী দিয়া কি করবা? এবার মাআজ ডাক দিয়া বলেন, চাচা আপনাকে দেখা দিতে বলছি, শুধু দেখায়া দিবেন, আমার নবীর সাথে বেয়াদবি করছে, আরে আমি একটু উত্তম শিক্ষা দিব। এইবার আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া কয়, রে মাআজ, ওই যে সামনের দিকে তাকায়া দেখ, সাদা ঘোড়ার উপর আরোহণ করে আবু জেহেল আসে, ওইটাই হচ্ছে তোর নবীর সাথে বেয়াদবি করেছিল। এইবার মাআজ আর মুআজরে যখন দেখায়া দিছে, মাআজ এবং মুআজরে ডাক দিয়া কয়, রে ভাই রে, আর দেরি করার টাইম নাই। কি নাই? আর দেরি করার টাইম নাই, সামনের দিকে অগ্রসর হবি। এই ময়দানে এসেছি শপথ নিয়ে, যে আমার নবীর চেহারায় থাপ্পড় মেরেছে, সে আমার নবীর চেহারায় শুধু থাপ্পড় যায় নাই রে মাআজ, সে আমার তোর কলিজায় আঘাত করেছে, যে আমার তোর কলিজায় আঘাত করেছে। শপথ নিবি, এই ময়দান থেকে যদি যাইতে হয়, ওই কুলাঙ্গারকে শুধু পৃথিবীর জমিন থেকে নয়, তাকে এমন ভাবে উৎখাত করব, বাংলার মানচিত্রে, গোটা পৃথিবীর মানচিত্রে গোটা মুসলিম জাতি পড়বে, এ মাস নারায় নারায় তাকবীরের স্লোগান লাগা, সামনের দিকে অগ্রসর হ। এ মুসলমান, আমি তোমাদেরকে বলতে চাই, কাজেই বলতে চাই, বাংলার জমিনে যদি আর একটা যদি মাস আর মুআজের মতো, হযরতে ওমরের মতো, হযরতে আলীর মতো একজন সৈন্য যদি বাংলার জমিনে পাওয়া যেত, তাহলে এই বাংলার জমিনে আর কোনদিন কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার সাহস পাইত না। মুসলমান ঠিক কিনা বলেন? মুসলমান ভাইদারে আমার, আজকে আমি আপনি চুপ করে বসে থাকার কারণে, যেমন ভাবে বিড়াল আমার আপনার ঘাড়ের উপরে উঠে বসে পড়ে, যেমন ভাবে একটা বান্দর যখন ঘাড়ের উপরে উঠে বসে চড়ে, বান্দরকে মার না দিলে ঘাট থেকে নামে না, ঠিক ততরূপ ভাবে আজকে মুসলমান চুপ থাকার কারণে ইসলামের বিরুদ্ধে কথা চলে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা চলে, নাস্তিক মুরতাদগুলি সাহস পাইছে আজকে মুসলমান চুপ থাকার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, আমি শুধু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মুসলমান ভাইদারে আমার, যতদিন পর্যন্ত বাঁচবেন এই দুনিয়ার জমিনে, একটাই শপথ নিবেন, আর একটাবার যদি কোন নাস্তিক আর মুরতাদ এই বাংলার জমিনে আল্লাহর নবীর বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিক আর মুরতাদকে বাংলার জমিনে